বিসমিল্লাহির রহমানির রহিম। একটি প্রশ্ন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজের কুদরতি মুখে যা বলেছেন পবিত্র কোরআন শরীফের কথা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখে যা বর্ণনা করেছেন হাদিস শরীফের কথা। এখানে একটি প্রশ্ন হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথা বাদে অন্য কোনোভাবে কোনো কথা বলেছেন কি না? যদি বলে থাকেন এর প্রমাণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নের উত্তর হলো, পবিত্র কোরআন শরীফের 4 পারা সূরা নিসা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কথা বাদেও কথা বলেছেন, নবীদের মাধ্যমে কথা বলেছেন, নবীদের সঙ্গে ওহীর মাধ্যমে কথা বলেছেন। এখন কথা হলো, এখন বেলায়েতের যুগ, এখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কার সাথে কিভাবে কথা বলেন? যেমন নবীদের সাথে কথা বলেছেন ওহীর মাধ্যমে এবং জিবরাইলের মাধ্যমে এবং সরাসরিও বলেছেন। এখন নবুয়তের যুগ চলে গিয়েছে, এখন বেলায়েতের যুগ। এখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কার সাথে কিভাবে কথা বলেন? মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কথা বাদেও কথা বলেছেন। যেমন নবীদের সাথে বলেছেন ওহীর মাধ্যমে এবং জিবরাইলের মাধ্যমে। এখন বেলায়েতের যুগে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওলিদের সাথে কথা বলেন এলহামের মাধ্যমে, আল্লাহর এলহামের মাধ্যমে এখনো কথা বলেন। সুবহানাল্লাহ। একটি আমল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আসলে এই আমলটা একেবারে ছোট। এই দোয়া সকাল সন্ধ্যা যে 5 ওয়াক্ত নামাজের পর দোয়াটি পাঠ করবে, তার গুনাহ পাহাড়ের সমান হয়ে থাকলেও আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউসিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা হুয়াল আজিজুল হাকিম। তিনি মাতৃগর্ভে ইচ্ছা মতো তোমাদের আকৃতি গড়েছেন। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি মহা প্রজ্ঞাতময়। তোমাদের আমাদের মাতৃগর্ভে ইচ্ছা মতো আকৃতি গড়েছেন। তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এখন আমাদের কথা হলো, দুনিয়াতে আমরা অনেক রকম মানুষ আল্লাহর সৃষ্টি জগতের মাধ্যমে আমাদের প্রেরণ করেছেন। মানুষ শ্রেষ্ঠ জীব হিসাবে, আশরাফুল মাকলুকাত হিসাবে মানুষকে মহান আল্লাহ তাআলা গণনা করেছেন। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ পাক নিজের কুদরতি মুখে যাহা বলেছেন, ওলিদের সাথে এও কথা বলেছেন, নবীদের সাথেও কথা বলেছেন, পয়গাম্বরদের সাথেও কথা বলেছেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ দাঙ্গন্ডার প্রেমের সালামটুকু গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।